أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره المشركون দাদমারা ইউনিয়ন বিএনপির আওতাধীন ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকের এই ইফতার এবং মাহফিলের সময়ত সভাপতি জনাব মীর মোশাররফ হোসেন, উপস্থিত আছেন দাদমারা বিএনপির সম্মানিত সভাপতি আমার অত্যন্ত আপনজন জনাব বোরহানউদ্দিন, সাধারণ সম্পাদক জনাব আজম চৌধুরী, সাবেক আহ্বায়ক জনাব বেলাল ভাই, উপস্থিত যুবদলের সভাপতি নুল আমিন সহ মঞ্চে যারা আছেন সবাইকে মোবারকবাদ জানাই। রমজানুল মোবারক। কত দুঃখ প্রকাশ করছি, আসলে ভোট বিলিং থেকে যাত্রা করেছিলাম ৩টা বাজার ২০ মিনিট আগে, বিভিন্ন জ্যামে পরে আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং আমাদের সতীশ সচিব আমাকে ফোন করেছেন যে আজকে এখানে আসার জন্য। আজম ভাই এবং নুল আমিন কালকে রাত্রে যোগাযোগ করা হয়েছিল। তারপরে আমার প্রিয় জায়গা, সেই জন্য না করতে পারি নাই, আপনাদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য আসতে হয়েছে। এবং এই প্রকৃতি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেজন্য প্রকাশ করে আলহামদুলিল্লাহ। রমজান মাস, রমজানের শিক্ষা ইতিমধ্যে মনির হায়দার সুন্দর বলেছে, আমার বন্ধু মানুষ ইদানিং দেখছি ভালো গবেষণা করছেন। রমজান মাসে যে শিক্ষাটা সেটা ভালো ব্যাখ্যা করছে। আমি একটা কথা বলি, ঐক্য এটা রমজানের শিক্ষা, সংযম রমজানের শিক্ষা, ধৈর্য রমজানের শিক্ষা, একত্রিত হওয়া রমজানের শিক্ষা। এখন আমাদের এই সময়ে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নিজেদেরকে আত্মসংযম করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এখানে রাজনৈতিক যেহেতু প্ল্যাটফর্ম, আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তব্য দিচ্ছি, সেই হিসেবে একটা কথা বলি, আমরা কথা বলবো কম, শুনবো বেশি। সব কিছুতে রাজনীতিকে মিশিয়ে নিব না। বিভিন্ন সময়ে এখানে ষড়যন্ত্রকারীরা মুখ পেতে আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, বিএনপিকে মানুষের কাছে একটি খারাপ দল হিসেবে উপস্থাপন করার জন্য, বিএনপির উপর দোষ চাপানোর জন্য বিভিন্ন চক্র বিভিন্নভাবে চক্রান্ত করছে। সেজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সতর্ক হতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার বলছেন আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে মিডিয়া কু করার জন্য চেষ্টা করা হচ্ছে, সেনা ওখানেও কু করার জন্য চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে শুরুতে জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল। সবগুলো কিন্তু বিএনপি ট্যাগেল দিয়েছে। বিএনপিকে এত সহজভাবে না নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি আহ্বান জানাই। বিএনপি এই দেশে তিনবার ক্ষমতায় ছিল, বিএনপি গণমানুষের দল। বাংলাদেশে এমন কোন ঘর নেই যেখানে বিএনপি নেতা কর্মী নেই। অতএব বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস আপনারা দেখাবেন না, এটা আহ্বান জানাই। কারণ সব ষড়যন্ত্র বিএনপি মোকাবেলা করতে জানে, মোকাবেলা করতে পেরেছে। এটা হলো আমার রাজনৈতিক বক্তব্য। আরেকটা বক্তব্য হলো আমার যে এলাকা দাঁড়ানো, আমার এলাকা নারায়ণঘাট, আমার এলাকা এই বুসপুর থানাটা, আমি যেটাকে নিয়ে খুব বেশি চিন্তা করি, বুসপুর থানা এলাকা যেটা নিয়ে আমি চিন্তা করি, সেটা হলো দাঁড়াতে বহুমাত্রিক ষড়যন্ত্রের একটা আবহ পরিলক্ষিত হচ্ছে। এই ষড়যন্ত্রগুলো আমি বোরহান ভাইয়ের বক্তব্য অত্যন্ত স্পষ্টত আমি সন্তুষ্ট হয়েছি যে সব ঘটনাকে রাজনৈতিক ঘটনা বলা যাবে না, এবং সেখানে আমার দলের সম্পৃক্ততা, আমার দলের কোনো বক্তব্য থাকবে না। এখানে কত ধরনের অঘটন ঘটে, অঘটন পটিশরীরা লেগে আছে। সুতরাং এখানে আমাদেরকে সম্পৃক্ত করবে না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে নির্বাচন পর্যন্ত, আমাদেরকে ধৈর্য ধরে নির্বাচন দিকে এগিয়ে যেতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে। আমরা জনগণের সাথে সম্পৃক্ত বাড়াবো,
জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, আমরা তাদের আস্থায় থাকতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সকলের জন্য দোয়া করি। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদার জন্য দোয়া করবেন। সকলে আমাদের উপজেলা বিএনপি সভাপতি কর্নেল আদিমুল্লাহ বাহার সাহেব দীর্ঘদিন ধরে অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলে আমরা ভালো থাকবো, সকলকে ভালো রাখবো ইনশাআল্লাহ। আমরা পরপরকে দোয়া করি। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।